হ্যালো ফ্রেন্ডস, রসোই টক ঝাল মিষ্টিতে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের শীতের দিনের সবজি দিয়ে মটর ডাল রান্না করার রেসিপিটা দেখাবো। তাহলে প্রথমেই আমাকে মটর ডাল নিতে হবে। মটর ডাল আমি এখানে প্রায় 250 গ্রাম নিয়েছি। সেই ডালটা সকালে উঠে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তার আগে খুব ভালো করে ধুয়ে একেবারে প্রেসার কুকারের মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ঘন্টা দেড়েক পর দেখো ডালটা অনেকটাই নরম হয়ে গেছে। তোমরা যদি ওভারনাইট ভিজিয়ে রাখো তাহলে গরম জল দিতে হবে না, এমনি জলেই ভিজিয়ে রাখবে, তাহলেই নরম হয়ে যাবে। এদিকে শীতের সবজির মধ্যে আমি নিয়েছি শিম, কেন ঘরে আমার শুধু শিমই ছিল তাই। আর ছিল একটা ছোট্ট পেঁপে, সেই পেঁপেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ওই ডালটার মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে দেব, দিয়ে একটা দুটো সিটি মারবো। একটা দুটো না, দুটো সিটি মারবো। প্রথমে একটা হাই ফ্লেমে একটা সিটি মারবো, তারপরে লো ফ্লেমে আর একটা সিটি মারবো। তাহলে একদম পারফেক্ট সেদ্ধ হবে, কিন্তু গলে যাবে না। আর সেদ্ধ করার সময় আমি 1 চামচ নুন আর মোটামুটি যতটা জল লাগে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, কেননা পেঁপে সেদ্ধ হলে পেঁপে থেকেও কিন্তু কিছুটা জল বেরোবে। এদিকে শিমগুলো আমি বড় শিমগুলো 3 পিস আর ছোটো শিমগুলো আমি 2 পিস করে কেটে নিয়েছি। আচ্ছা, এই সময় বলে দিই, তোমরা এর মধ্যে ফুলকপি, গাজর, বিনস আরও অনেক রকম সবজি দিতে পারো, কিন্তু আমার কাছে ঘরে ফুলকপিও ছিল না, গাজর বিনসও ছিল না। তা কী করব, সেই জন্য আমি শুধু শিমই দিয়েছি শীতের সবজির মধ্যে, আর পেঁপে ছিল পেঁপে দিলাম। এবার যতক্ষণ প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি শিমগুলোকে এখানে একটু হালকা ভেজে নেব, না হলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে শিমগুলোকে একটু ভাজা ভাজা করতে বসিয়েছি। আচ্ছা, ডালের জন্য তোমরা বলবে 3 চামচ সর্ষের তেল, হ্যাঁ একটু মটর ডালের জন্য একটু লাগবে, কিন্তু কেন আমি এতে ঘি দেবো না। যদি ঘি দিতাম তাহলে কিন্তু 1 চামচ বা 1.5 চামচ তেলেই হয়ে যেত। যেহেতু আমি ঘি দেবো না, সেই জন্য আমার কিন্তু এই তেলটা লাগবে। ওইদিকে শিমটা ভাজা হতে হতে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর পেঁপেটাও পারফেক্ট হয়েছে, কিন্তু গলে যায়নি। এদিকে শিমটা তো ভাজা ভাজা হয়ে এসছে প্রায় অনেকটাই। এই সময় আমি এর মধ্যে একটু ফোড়ন দেবো। ও আর একটা কথা বলি, এই ডালটায় কিন্তু কাঁটা দেবে না, কাঁটা দিলে কিন্তু ঘেঁটে গেলে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে না। তাই সেদ্ধ করে যেটুকু ঘাটা ঘাটা হবে সেইটুকুই কিন্তু ঠিক আছে। শিমটা ভাজা হয়ে এসছে অনেকটা। এবার এই শিমের মধ্যেই একটু সাইড করে নিয়ে আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নের মধ্যে আমি দেবো কি না, 2টো শুকনো লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো জিরে। এই দিয়ে আমি ফোড়নটা দিয়ে এবার আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার যখন ফোড়নটা থেকে একটা গন্ধ ছাড়তে শুরু করবে, তার মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ, ছোটো চামচের অবশ্যই 1 থেকে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ দিয়েও আরেকটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব শিমের সঙ্গে। হলুদের কাঁচা গন্ধটাও তাতে চলে যাবে। হয়ে গেলে আমি এবার কি করব, এই যে শিম ভাজাটা এটাকেই আমি কুকারের মধ্যে ঢেলে দেব। মানে ডালটা তো কুকারেই আছে, তার মধ্যেই ঢেলে দেব। তাহলে কিন্তু যে ডালটার মধ্যে আর আমাকে জল দিতে হবে না, কেন কুকারের মধ্যে ডাল অনেকটাই লেগে থাকবে ঢাললে, সেইখানে আবার কিন্তু আমাকে জল দিয়ে একটু ধুতে হতো, সেটা আমাকে আর দিতে হবে না। তাই এই ফোড়নটাই পুরো ওর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার সবজিটা আমি ডালের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে যখন ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে আমি কি করব, আমি 1 চামচ নুন দিয়েছিলাম, বাকি যে পরিমাণ মতো নুনটা মানে স্বাদ অনুযায়ী এখানে আমি আরও 2.5 চামচ মতো নুন দিয়েছি। তোমরা তোমাদের যতটা স্বাদ সেই স্বাদ অনুযায়ী নুন দেবে। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। আর ডালে, মটর ডালে অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হতে হয়, সেই জন্য আমি এখানে 1.5 চামচ মতো মিষ্টি বা চিনি দিয়ে দিয়েছি। এবার এইটা দিয়ে খুব ভালো করে যখন ফুটে উঠবে, এবার শীতকালের আসল জিনিসটা যেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা ছাড়া শীতকাল ভাবাই যায় না। তাই আমি এখানে প্রায় 1 মুঠো ধনেপাতা খুব ভালো করে ধুয়ে কুচিয়ে জল ঝরিয়ে রেখেছি,
সেই ধনে পাতাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে 2 মিনিট টকবক করে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ডালটাকে ঢেলে রেখে দেবো। তোমরা যদি কেউ চাও ধনে পাতার সঙ্গে ঘিও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ধনে পাতার সঙ্গে ঘিয়ের গন্ধটা অতটা আমি পছন্দ করি না, কেননা ধনে পাতার গন্ধটা চলে যায়, তাহলে ঘিয়ের গন্ধটাই বেশি আধিক্য পায়। সেই জন্য আমি ঘিটা খুব একটা দিই না ধনে পাতার সঙ্গে, খুব দরকার না হলে, তাই আমি দিচ্ছি না। তোমরা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এবার আমি এটাকে সার্ভ করে দিই। দেখো ধনে পাতা দেওয়া হয়ে গেছে, আমার ডাল ফুটে উঠবে, 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে আমি এটাকে ঢেলে রেখে দেবো আর সার্ভ করে দেবো। এইটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। তাহলে অবশ্যই আজকে ট্রাই করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদেরকে আরও যখন আমার রেসিপি আসবে আমি আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। সঙ্গে কিন্তু অবশ্যই বেল আইকনটাকেও ক্লিক করে রেখো, না হলে নোটিফিকেশানটা পাবে কোত্থেকে সবার আগে। সেই জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করো আর লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করো। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, আর আমাকে অবশ্য করে জানাবে কমেন্টসে কেমন লাগলো। বাই বন্ধুরা, শীতের দুপুর এনজয় করো। বাই বাই।